স্কুল জীবনে দ্য মাঙ্কিশ প গল্পটা অনেকেই হয়তো পড়েছেন। যারা পড়েননি তাদের জন্য আজকের এই ভিডিও। এক খনি শ্রমিক কয়লা খাদানে পেয়েছিল শুকিয়ে যাওয়া একটা বাঁদুরের থাবা। অজ্ঞাত কারণে সেটাকে ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিয়েছিল। সেটা দেখে কোনো এক তান্ত্রিক বলেছিল থাবাটা মন্ত্রপুত এবং তার কাছে যা চাওয়া হবে তাই নাকি পাওয়া যাবে। যদিও এটা সে কোনো দিন পরীক্ষা করে দেখেনি। কেটে গিয়েছে অনেক বছর, শ্রমিকটি অবসর নিয়েছে আর তার ছেলে বেছে নিয়েছে একই পেশা। একবার দারুণ অর্থ সংকটে পড়ল বুড়ো। কোথাও কিছু না পেয়ে যখন হতাশ, তখনই তার মনে পড়ল সেই থাবার কথা। এক দুপুরে আলমারি থেকে বের করে সবাইকে লুকিয়ে সেটা নিয়ে শটান ছাদে গিয়ে উঁচু করে তুলে ধরে চিৎকার করে বলল, 1,00,000 ফ্রা। মুহূর্তের জন্য মনে হলো হাতের মাঝে জীবন্ত হয়ে উঠল থাবাটা। আর তারপর দিনের শেষে কড়া নাড়ার শব্দে দরজা খুলল বুড়ো। দেখে সামনে দাঁড়িয়ে খনি ম্যানেজার। নিচু স্বরে ম্যানেজার বলল, আজ দুপুরে খনির দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছে বুড়োর ছেলে। ক্ষতিপূরণ স্বরূপ যে খামটা এগিয়ে দিল ম্যানেজার, তাতে ছিল ঠিক 1,00,000 ফ্রা। আমাদের জীবনেও বোধহয় রয়ে গিয়েছে অদেখা সেই থাবার প্রভাব। আর তাই একদিকের অপূর্ণতা পূরণ হয় নিঃস্ব করে দিয়ে অন্য দিক। সুখের খোঁজে শুধু উদ্ভ্রান্তের মতো ছুটে চলা, হেথা নয় হোথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে